বলি জটিলা, বলি জটিলা কি, বলি জটিলা কি শুনতে পাচ্ছি না? ওরে ডাকলে কেন, ওরে ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি, জটিলা কি শুনতে পাচ্ছি না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন সাড়া দিস না? জটিলা কি, জটিলা কি, জটিলা কি শুনতে পাস না? ডাকলে কেন, ডাকলে কেন সাড়া দিস না? ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, ডাকলে কেন, মিয়া পুড়ি একটু সাড়া দে না রে। ভদ দুপুরবা কি মিনিস্টার হইছে, সাড়া দিতে পারুন? হ্যাঁ সত্যি, হ্যাঁ আরে সত্যি কথা, আমার বোন ঝিটাও ছিল সেরকম আছে। বলি ও জটিলা, আরে কোন মুখ পুড়ি ডাকে রে? আরে কার এত সাহস যার যে আমার এই জাবটে আমার নাম ধরে ডাকে? ভগবান, মুখের ভাষাটা দেখছো, কোন মুখ পুড়ি রে? কে মুখ পুড়বে আর কার মুখ পুড়বি একবার বাইরে এলে তো দেখতে পাবি। কে এসেছো? খানিকক্ষণ দাঁড়াও। হ্যাঁ আমি আমার শ্যামা মায়ের পুজো করছি। আচ্ছা তুমি 2 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সত্যি তোর হিসাবকে গড়, কোন স্কুলে পড়ছিল রে? 2 মিনিট দাঁড়াও 5 মিনিটের মধ্যে আইসে, তাহলে 3 মিনিট কি করবো, শুয়া পড়বো? সত্যি আমাকে 2 মিনিট দাঁড় করে আছে, 5 মিনিটের পর আইসে। 2 মিনিট হলে আমি নাহলে 3 মিনিট করে নেবো একদম। হ্যাঁ তাই মাগো, তুমি সবাইকে এই জগতে সবাইকে ভালো রেখো। তাই আমি কি বলছি জানো মা? জয় মা। ও দয়াময়ী মা, দরদিনী মা, আমার নয়ন জলে মাগো ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানে। হরিব দেখি মা তুই কেমন করে হবে পাশানি। ও মা দেখি মা তুই কেমন করে হবে পাশানি। আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানে। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। ও মা দেখি মা তুই কেমন
পাশানে। শিবের সাথে কুন্দল করে মা পদম বলে দিস্তারে। শিবের সাথে কুন্দল করে মা পদম বলে দিস্তারে। আমি গাইব তারা তারা বলে, গাইব তারা তারা বলে ও মুন্ড মালে। দেখি মা তুই কেমন করে হবি পাশানি ও মা। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। আমার নয়ন জলে ধুয়ে দেব, নয়ন জলে ধুয়ে দেব মা তোর চরণ দুখানে। দেখে মা তুই কেমন করে হবি পাশানি ও মা। দেখে মা তুই, দেখে মা তুই, দেখে মা তুই কেমন করে হবি পাশানি। জয় মা, জয় মা, জয় তারা। আরে কে এসেছো? হ্যাঁ, একবারে বাড়ির ভিতরে হয় ডাক, না হয় তুই বাড়ির বাইরে আয়। যেটাও একটা কর, দূর থেকে কালেকশন করলে হোক, লাইন ঠিক থাকবে। যত কাছাকাছি থাকবি তত লাইন ঠিক থাকবে। দূরে দূরে টাওয়ার তো উড়িয়া বাজাবে কি? আরে বলছি কি, দূরে তুমি দাঁড়িয়ে আছো, তুমি কি একটু কাছে আসতে পারছো না? আমি কাছে গেলে আমার একটা রোগ আছে, আমি জড়ি ধরে ফেলাই। তাই? হ্যাঁ, আমার এই রোগটা আছে। কাছে যে ডাকবে তাকে আমি জড়ি ধরে ফেলাই। তাহলে বাবু তুমি যে ওখানে লোক সে ওখানে থাও। কেন আসতে পারি? ভয় লাগছে। আর ঠান্ডা পড়ছে, ঠান্ডার উপরে কিন্তু গরম লাগছে। হ্যাঁ, জড়ি ধরলে তো গরম হবে। হ্যাঁ, ঠান্ডা পড়তে যত জড়াই ধরবে তত গরম। হ্যাঁ। আচ্ছা, আরে কিন্তু কে এসেছে? এদিকে সামনের দিকে এসো। আচ্ছা, আমি তোর কাছে যাচ্ছি, তবে তুই বুঝতে পারবি আমি কে এসেছি। হ্যাঁ, 1 2 4 6 8 আর নেই, চলে আসছি। আরে দিদি যে কতদিন পর আইলা। খরচ করে লাভ নেই, জমা থাক, ব্যাংকে আছে, দেখো পরে খাইলে। আরে কি, কাকে কি বলছো? না না, চুমুটা ভাবছিলি সকলকে দেবে, কিন্তু না থাক, কেন পরে যদি আমার দরকার হয় সেটা আবার তো ব্যাংক নিয়ে বার করতে হবে। কেন হ্যাঁ, যার সেটাও ব্যাংকের ঠিক। টাকা খালি হবে সে আর কার কথা মাগবে পারবে? হ্যাঁ, তা বলো। জমা করতে হবে, জমা করতে হবে। যত জমা করব তত লোকের লাভ। হ্যাঁ। যত জমা করব তোমার শরীরের আয়ু কমবে। সেটি জমা রইলো, তুমি ফুটিয়ালো। হ্যাঁ, যা যাবো আর তোমার একটা লিয়াও দিতে। তা বলে ভালো আছি তো? আর যাও চলে যায় রে। কেন রে এত কষ্ট কেন? আর কোনি গো দিদি, হ্যাঁ, কোমরে জ্বালায় মরিয়ালি একদম। কোমরে জানা? হ্যাঁ। কেন টাইগার বাম বিদ্যুৎ বাম পাওনি? আরে তো ঘষিয়া ঘষিয়া মালিশ করে দিই। টাইগার বাম, বাঘ বাম, শিয়াল বাম সব লেগে লেছি, সব লাগাইছি, কিচ্ছু হয়নি গো। সত্যি। না। মেন কথা কি জানিস? তুই যত টাইগার বাম মাখ আর যত শিয়াল মাগ আর যাই কিছু কর, মেন কথা যে ওষুধটা, হ্যাঁ, যে ডাক্তারটা মালিশ করলে তোর রোগটা সারত, আচ্ছা। সে ডাক্তার তো তোর নেই। তোমার কাছে আছে? বুঝতে পারনি? যে রাতের বেলা একটু ঘষে দিত, আগে শুইছ, তুমি একটু ঘষে দাও তো, সে ডাক্তার তো নেই, তোর রোগ সারাইবে কে? বুঝতে পারছো? হ্যাঁ, তুই
বুঝতে পারবি কেন তুই কাটিয়েছিস নি? আরে দিদি তুমি অনেকদিন পরে এসেছো তো, তোমার অনেকদিন কথা শুনে নিতে বুঝতে পারছি না। হ্যাঁ। তারপরে ভালো আছিস তো? আর মনে হয় চলে যাচ্ছে, তুমি ভালো আছো তো? আরে ভালো বলতে ভালো ছিলাম বলে ভালো আছি বলে তোদের বাড়িতে ও দিদি, এসেছি। হ্যাঁ, দিদি গো, হ্যাঁ। তুমি কেন আসছো? আমি হ্যাঁ। আমি কেন আসলাম? হ্যাঁ। আমি একটা সত্যি আনন্দের সংবাদ নিয়ে আসছি। আরে কম নাচো, পড়ে গেলে তো এখানে নুনা মাটি পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ এই তো কি বলছিলি? হ্যাঁ? তোর লোক নেই কিন্তু মোর লোক আছে, কথা দেখছো? এক্ষুনি পড়ে এলে ঠেঙে ধরে নিয়েছে। তাই? হ্যাঁ, যৌটিটা পড়বো, যৌটা চোর লাগবে সৌটাই ধরবে। ও দিদি, হ্যাঁ। আমাকে একটু দিব ডাক্তার? ডাক্তার পরে ডাক্তার দিয়ে দেবো, প্রেসক্রিপশন করে দেবো, ঠিক হ্যাঁ? আছে। চলে যাবি, আরামসে চলে যাবে। কিন্তু কথাটা হলো কি জানি? হ্যাঁ বলো। আমি কি কারণে সেটা আনন্দের সংবাদ তোদের বাড়িতে নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ, আনন্দের সংবাদ। বলো বলো, এতদিন পরে এলে তো আবার আনন্দের সংবাদ নিয়ে। তবে এমনি এমনি তো আমি আসি না। আনন্দের সংবাদটা কি জানিস? কি? আমাদের যে ওই মথুরাধিপতি কংস রয়েছেন না, রাজা কংস, উনি ওনার সহচর দিয়ে ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে আজ থেকে দধি দুধের দাম চতুর্গুণ দামে বিক্রয় হবে। চ বল, তুই আমি তুই, তুই আমি তুই, চাল চ বাজারে যাই। আরে তুই আমি তুই, এই তো চাল। তুই আমি তুই, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চারজন ঠিক। একই স্কুলে ছিলি কি? কিন্তু দিদি আমার তো কি বলবো, আমি তো বসে আছি, উঠে আমার নাচতে ইচ্ছা করে রে। সত্যি? হ্যাঁ, কিন্তু কি উঠতে ধর পারি ঢিনি গো। পারুন না। জাকি ধরবো না তুই ধরবো? কোনটা কর? ঝাঁকি ধরলে মনে উঠতে পারবো মনে হয়। তখন আমি কি বলি শুনি, বল। তোদের তো দধি দুগ্ধের ব্যবসা আছে, হ্যাঁ প্রচুর দধি দুগ্ধ আছে। হ্যাঁ প্রচুর। দেরি করিসনি একটা বুড়ো করে ভাঁড়লে যাতে না নিতে পারু। মাঝু রাস্তায় যদি পড়েও, হ্যাঁ। আবার সেটা আমি জাকি ধরবো, দরকার হয় তুলে নেবো, তুলে আবার তোকে তুলে দেবো। বাবা না ভাঁড়, চ দেরি নাই করে আমরা কিন্তু বাজারে তুমি যাই। আমাকে এখান থেকে এখন তুলতে পারবে? ওখান থেকে হ্যাঁ। না, তুই যেভাবে চেয়ার ধরছু তোর মনে হয় আজ আর উঠার একবার আদৌ ইচ্ছা নেই। তুই একবার মনে হয় সে লাস্টের দিকে উঠবি কি? হ্যাঁ? তা বল, দেরি করিস নি? আরে দেরি, আমি কি বলছি শোনো না দিদি, হ্যাঁ, আমি তো যেতে পারবো না। এমনিতে দেখছো আমার কন্ডিশন কিরকম, হ্যাঁ, তার উপরে আরো গেলে আরো কন্ডিশন খারাপ। আমি কি বলছি শোনো, আমার মেয়েকে নিয়ে যাও কুটিলাকে। কি হলো গো? কাকে কুটিলাকে, কাকে? কুটিলাকে। প্রয়োজনে বাজারকে যে আমি কইবো, বাজার মালিককে যে বাজারে মানা আসবো নি, তোর মেয়ে কুটিলাকে আমি নিয়ে যাব। কেন? কেন জানিস? তোর মেয়েকে একবার নিয়ে গেছ, তোর মেয়ে যে ঝগড়াটে, হ্যাঁ। তোর মেয়ে যে ঝগড়াটে, হ্যাঁ। ওকে বাজারে নিয়ে গেলে বাজার তো দো হবে না, বাজার ভেঙে দেবে। তারপর রাস্তায় কার সঙ্গে কাই কি করবে, তার থেকে বোন রে আমার অত রিক্স নিবার দরকার নেই, এই বয়সে আর কত খাটবো। আরে হ্যাঁ। না, তুমি যেমন হচ্ছে তেমন না। আমার বাবু তোর মেয়ে তোর ভালো থাক, হ্যাঁ কি? তাহলে তাহলে কি কি বলবো? সন্তানকে খারাপ বলে গো? আমি কি বলছি শোন না, বলো। আরে বয়স তো হলো, যেতেও তো পাচ্ছি না, আর হ্যাঁ। পয়সা কুড়িও নেই হাতে, নেই। তাহলে কি হবে উপায়? উপায়? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ওই কথাটা তো আগে লুকাইবি, তাহলে আরে তুমি আমার বড় দিদি বলে কথা। সব সময় রেসপেক্ট করবি। হ্যাঁ, রেসপেক্ট মানে একদম ঠেঙে ধরে উপর দিকে তুলে দেওয়া করবো। আই নাই, তুই ঠাঙ্গা তুই উপর দিকে ধরিস, ঠাঙ্গা তুই উপর দিকে ধরলে কি হবে তুই বুঝতে পারছিস? কি হবে গো? কি হবে? বুঝতে পারিস না। জিমনাস্টিকটা কিন্তু দেখতে ভালো, দাদাদের ভালো লাগবে জিমনাস্টিক করলে। মনে যখন জিমনাস্টিক করবো খাই কি হবে? আমি কি মানকার করা যাবে না ও জিমনাস্টিক। আচ্ছা পরে একদিন দেখবো, হ্যাঁ পরে একদিন দেখবো। লুকি করবো, লুকি যা হবে দু লোকের মধ্যে দেখা ও, হো, হো। তা আমি কি বলি জানি? বলো। হাই তাহারে জানা হারে দিদি, হ্যাঁ আসছিলাম একটু কথা বলি, অনেক দিনের পর আসছি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলতেন? হ্যাঁ কথা হলো, আমি তো তখন একটু কাজ করি। তুমি বুঝবো নি গো? না বুঝবো নি, বুঝার সময় নেই। কথাটা হচ্ছে কি জানিস? হ্যাঁ। ওরা সবাই বলছে তুই নাকি তোর ছেলেকে বিবাহ করেছিস। কি তুমি কইছো তুমি? সবাই নাকি কইবে নি। তোমার কাছে যে একটা করে মিষ্টি নকুল দানা দিলি, হায় হায়, ও তো জিভের ভিতরকে যদি এটা ফুস করে মিলে যায়। একটা করে নকুল দানা খাওয়াইলি, তাও তো মানে কই দিল। ও তো ঠোঁটের দোকায় শেষ। মেয়ের কথা কি জানেন? তুই নকুল দানা দিচ্ছিস, ভিতর অব্দি যায়নি, যেটিটাই মেয়ের কথা রইবে। হ্যাঁ কথা তো রইবে ঠিক, হ্যাঁ হ্যাঁ। এটি অব্দি মিষ্টিটা গেলে তো তবে তো টাকা পড়বে। ঠোঁটের দোকায় রইছ, ঠোঁটের দোকানে বাড়ি চলে আসা কথা। মি দানা দিচ্ছি ঠোঁটে রইছে, আর কি তাহলে? ওটা বুড়ো মিষ্টি দিয়ে দিত, ওটা পেটেও চলিত, সব কথা চাপা রইত। তাই না? তা আমি কি বলি জানি? বলো। তোর যে বৌমাটা হচ্ছে, হ্যাঁ। খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, Happy, প্রবতী গুণবতী সব। সব। হ্যাঁ কিন্তু আমার একটা কথা আছে,
কও। তোর ওই বৌমাকে হ্যাঁ আমার সাথে হ্যাঁ ওই মথুরার বাজারে হ্যাঁ। পাঠিয়ে দে। আরে দিদি! আরে আমার ঘর ভেঙে যাবে, আস্তে ছোট। তোর ঘর ভাঙবে কি কইতে পারবো নি, মোর ছাতি এখন হার্ট অ্যাটাক হইতো, তুই যেভাবে উঠছিস। আরে না, ওভাবে বলবো না তো কি? হ্যাঁ আমার 5টা নয় 7টা নয় একটা মাত্র বৌমা, হ্যাঁ, তাকে তুমি নিয়ে যাবে বাজারে? কি হচ্ছে কি? তুই আজকে বয়স হয়েছে যেতে পারবি, পরে তোর ব্যবসা দেখবে কে, বৌমাকে তো দেখতে হবে। শুনবে তো, আমি যে এতজনকে নকুলদানা খাইয়ে আমার বৌমাকে নিয়ে এসেছি, হ্যাঁ। যখন আমার বৌমাকে বাইরে পাঠাবো, হ্যাঁ। আমার বৌমা এখান থেকে ওইখানে যেতে পারবে না, বলবে দেখছো, হ্যাঁ। আরে দেখছো জটিলার বৌমা, দেখছো দেখ দেখছো বাজারে যাচ্ছে। একটা কথা বলবো কি, হ্যাঁ পরের কার কর্ম হচ্ছে পর নিন্দা করা। হ্যাঁ হ্যাঁ তুই আদর করে নকুলদলা খাওয়াইছি, তারপরেও বলে দিছে হ্যাঁ। টেনশন করি, পরের কথা চিন্তা করলে নিজের ঘরে ঠিক হবে না। তার থেকে আমি কইলি ব্যবসা বাঁচানোর জন্য তোর বৌমাকে হ্যাঁ। আজকে আমার সাথে ওই মথুরার বাজারে পাঠিয়ে দে। দাঁড়াও দিদি, একটু ভাবতে তো আমাকে। ভাববি তুমি 2 মিনিট বুঝলাম, 5 মিনিটের মধ্যে ভাবে বইটি। আবার সেই 2 মিনিট বুঝতে করে, তার 5 মিনিটের মধ্যে ভাববে, তাহলে 3 মিনিটটা আমি কাই যাব। এই মাধু 3 মিনিটটা আমাকে কাই। 3 মিনিট হাই যাও, ওখানে যে এটা হচ্ছে না, ওখানে দেখো কোনো লেবার টেবার লাগে না, কি 3 মিনিট তুমি লেগে দেবে। কন্ট্রাক্টারই করবো। হ্যাঁ কন্ট্রাক্টারই তো আজকে করবো আমি, আর মেন কন্ট্রাক্টর হচ্ছে বাজারে যাওয়া, ওটিটাই তো মেন কাজ। আচ্ছা আমি ভেবে নিয়েছি, শোনো হ্যাঁ বল। যা হবে দেখা যাবে। হ্যাঁ যা হবে দেখা যাবে। পয়সা কুড়ি তো দরকার। দরকার। আরে আমরাও তো একদিন গিয়েছি বাজারে। হ্যাঁ কত কি করছি। হ্যাঁ যেতে প্রায় বড়া লুট খেয়ে চলে আসছে। হ্যাঁ কত লোককে গোড়া ঘুরি দিছিস তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার কিন্তু কিছু শর্ত আছে, আমার বৌমাকে নিয়ে যেতে পারো, কিছু শর্ত আছে। আচ্ছা বল দেখি কি শর্ত। আমার বৌমাকে যেমনটি নিয়ে যাবে আমার তেমনটি ফেরত দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ কোনো দরকার নেই, ঘাম তামও পড়বে না, দরকার পাখা বাতাস করে করে লিয়াবো। হ্যাঁ। যেমনটা যাবে তেমনটা আসবে। আমার আদরের বৌমা। বাবা এই একটা মাত্র বৌমা। হ্যাঁ আচ্ছা, সূর্যাস্তের পূর্বে কিন্তু আমার বাড়ি আসতে হবে। সূর্য ডুবার আগে? হ্যাঁ কোনো ব্যাপার নেই। নীল গগনের দিকে তাকানো যাবে না, আচ্ছা আর সোজা পথে যাবে, বাঁকা জল খাওয়া যাবে না। সোজা পথে যাব? হ্যাঁ না ঠিক আছে, যাই কিছু হ্যাঁ দিয়ে পারে, তার কাই যাবো তো আমি। আর যেটি আমার মূল কথা, হ্যাঁ আমার বাড়ির যে কুলদেবী রয়েছে শ্যামা মা, মা মা মা। ওই শ্যামা মায়ের জয় দিয়ে যেতে হবে। ও শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে তবে বেরোবি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি? হ্যাঁ। তাহলে বোন তুই আর চিন্তা করিস নি, হ্যাঁ। তুই আমার উপর ভরসা রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ভরসা করে দেবো। হ্যাঁ? তুই আমার উপর ভরসা রাখ, আমি ভরসা করে দেবো, টেনশন করিস নি। কাকে ভরসা করবে? আরে কাকে না, মানে এই দধি দুধতে চলে যাবো, আচ্ছা বিজ্ঞা ভরসা করে দেবো আমি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ টেনশন করিস না, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ চাপ নিবি নি। হ্যাঁ, তাহলে তোর তোমার- বৌমাটা কোথায় আছে? বৌমা এখন আছে রন্ধনশালে, হ্যাঁ রন্ধন করছে, তুমি গিয়ে দেখো রন্ধন করছে, আমি ততক্ষণ দধি পশোটা বেঁধে দিচ্ছি। বা বা বা, হ্যাঁ। ও কাজটা কর, ও কাজটা। হ্যাঁ ঠিক আছে। আরে বৌমা যাবে, একটু হ্যাঁ। কাজটা কমিয়ে রাখলে হয়। আমি কিন্তু আগে করার মতো সাউরি নয়। না না তুই যে কি রকম তা আমি জানি। হ্যাঁ? আমি মোটে ঝগড়া করিনি। না তুই কে কইতে ঝগড়া করে? ঝগড়া করিনি, বৌমা লেগে- খাটাইনি বেশি। হ্যাঁ তুই একবার ঝগড়া লেগে গেলে থামতে চাও না, তুই আবার কি ঝগড়া তুই কোন করবি? হ্যাঁ একবার লেগে গেলে ছাড়বে না। বৌমাকে আমি একদম ডাকিনি, ভোর 4টার সময় ডাকি, হ্যাঁ। রাত্রি 10টার উপরে ঘুমাইতে দিই। সত্যি? হ্যাঁ। ও বাবা পুরা একবারে খাতির যত্ন, এবার পুরা হাই ফাই করছি। হ্যাঁ